এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। চোখের জল ফেললো। ব্যর্থতাটা আমার, ফেলিয়ার আমার। I am to blame for this. সব কিছু ওলট পালট করে দিল ওই টালি। লাস্ট মোমেন্ট ছাড়বো না আমি। এই টালিকে আমি কিছুতেই ছাড়বো না। টালি জীবনটা তো খুব দামি, এটা সামনে রাখুন। নিজের জন্য না হোক, অন্তত যারা আপনাকে ভালোবাসে তাদের জন্য একটু দায়িত্ববান হন প্লিজ। কে ওই মেয়েটা? কে? যেমন করে হোক ওকে খুঁজে বার করতে হবে। ওকে সেদিন নেশার ঘরে ওর নামটাও জানা হলো না, তবে একটা কথা আমি নোটিস করেছি, মেয়েটার চোখে একটা অদ্ভুত শক্তি আছে। আমাকে পর্যন্ত চুপ করিয়ে দিতে পারে, রক্তিম দেব বর্মনকে চুপ করিয়ে দিতে পারে। জানি না কেন মনে হলো ওই মেয়েটা অবিকল আমার মতোই, নিজের কথায় নিজের চুক্তিতে অনড়, দৃঢ়চেতা, স্পষ্ট কথা স্পষ্টভাবে বলতে ভালোবাসে। এরকম স্ট্রং পার্সোনালিটির মেয়ে কোনোদিনও দেখিনি আমি। আমার ভালোবাসা, স্বপ্ন, ইচ্ছে, এই সব কিছুর আগে আমার কাছে আমার এই পরিবার, ভালো বাবা ভালো মা আমার কাছে ভগবানের মতো। তাদেরকে ছেড়ে গিয়ে আমি কখনো আমার মায়ের কথার খেলাপ করতে পারবো না, কখনো না। তুই কোনো দিনও বদলাবি না, তাই না ডালপুরি? রনু ভাইয়া তুমি? আমি আর না এসে পারলাম না। আচ্ছা তুই সব সময় নিজের কথা না ভেবে অন্য সবার কথা কেন ভাবিস বলতো? নিজেকে তুই ভালোবাসিস না? আমার কাছে ভালো বাবা ভালো মা, ঝুম দিদি, পিমনি এরাই সব। এরা ভালো থাকলেই আমি ভালো থাকবো। ওফো, তুই কবে বড় হবি ডালপুরি? আরে বাবা, নিজে ভালো না থাকলে অন্যদের ভালো রাখবি কি করে? আমি তো সবাইকে নিয়েই ভালো আছি। কিন্তু তোর বেস্ট ফ্রেন্ড যদি ঝুম দিদির ফ্রেন্ড হয়ে যায় তাহলে ভালো থাকবি? তোর মন খারাপ করবে না? মন খারাপ কেন হবে? আমার বেস্ট ফ্রেন্ড তো ঝুম দিদির ফ্রেন্ড হতেই পারে। তাহলে ঝুম দিদির বন্ধুরাও কি তোর বন্ধু? না। শোন, নিজের বেস্ট ফ্রেন্ডের সঙ্গে সব সময় থাকতে হয়। যেমন তুই আমার বেস্ট ফ্রেন্ড, আমি এখনো তোর সঙ্গে আছি। কিন্তু আমি তো তোকে চিনি, তুই কষ্ট পেলে কখনো মুখ ফুটে কিচ্ছু বলিস না। এবার আমি তোর বেস্ট ফ্রেন্ডের কথা কায়দা করে ঠিক সবাইকে জানিয়ে দেব। না না রনু ভাইয়া, তুমি কাউকে কিছু বলো না প্লিজ। তাহলে বল, তুই কবে বলবি? বল না, বল না, আচ্ছা আমি দেখছি, আমি দেখছি তুমি। আচ্ছা বাবা, আমি বলবো কিন্তু রনু ভাইয়া কোথায় গেলে তুমি? ভাইদা। ইয়েস। তুমি এখন ওই দিদির বার্থডে পার্টির ওই ইনসিডেন্টটা নিয়ে খুব ডিস্টার্ব, তাই না? মানে মনটা খুব খারাপ। এই
মন খারাপ। আরে আমার ছোট ভাই, আমার হ্যান্ডসাম ছোট ভাই ফিরে এসেছে এতদিন পর বাড়িতে। আমার সব না পাওয়াগুলো পূরণ হয়ে গেছে। আমি জানি ভাইদা, তুই আমাদের সকলকে খুব ভালোবাসিস। তুই তো সারা জীবন আমাকে সন্তানের মতো আগলে রেখেছিস। আমার, দিদির, অরিত্র, অমৃতা, সকলের অন্যায় আবদার সহ্য করেছিস। নিজের জীবনের কথা তুই কখনো ভাবিস না, কেন বলতো? তুই আছিস, মনি আছে, আমার পরিবার আছে, সবাই আছে। হ্যাঁ, এর থেকে বেশি রক্তিম আর কি ভাববে বলতো? মন দাদা ভাই, ভাবতে তো হবেই। হ্যাঁ, দিস ইজ নট মাই ভাইদা। আচ্ছা আমাকে একটা কথা বল, আমাদের বিজনেস তো বেশ ভালোই চলছে। আজকের একটা ডিল হয়নি, সো হোয়াট, আরেকটা ডিল হয়ে যাবে। তার জন্য এরকম একটা সিন ক্রিয়েট করার কি দরকার ছিল বলতো? আমি তো সেটাই বুঝতে পারছি না। তোকে কি করে বলবো যে এই ডিলটা যে সে ডিল নয়। এটা পাওয়ার আসল কারণ ছিল শেখর মুখার্জির হার। তাই ডিলটা না পাওয়ায় বনি যত না কষ্ট পেয়েছে, তার থেকে ঢের বেশি কষ্ট পেয়েছে শেখর মুখার্জি জিতে যাওয়ায়। সামান্য একটা ডিলের জন্য অতগুলো গেস্টের সামনে দিদি ওইভাবে রিয়াক্ট করলো। হ্যাঁ রিয়াক্ট করেছি, কারণ এটা কোনো সাধারণ ডিল ছিল না। অবশ্য তুই কি করে বুঝবি বলতো? তুই তো অত কোনোদিন আমাদের ফ্যামিলি বিজনেসের মধ্যে ইনভলভ ছিল না, ও কি করে বুঝবে? ইউ আর নেভার ইনটু ইট। তুই বিদেশে ছিলিস, তুই এতদিন পরে বিদেশ থেকে এসে এখন আমাদের শেখাবি যে কোন ডিলটা ইম্পর্টেন্ট আর কোনটা ইম্পর্টেন্ট নয়। চিল প্লিজ। না, আমি ছেড়ে দিতে পারছি না, আমি শান্ত হতে পারছি না। তুই আমাকে কথা দিয়েছিলিস যে আমার বার্থডের দিনে তুই আমার হাতে ওই ডিলের পেপারটা গিফট হিসেবে দিবি, বাট ইউ ফেলড। রক্তিম দেব বর্মন আজ অব্দি যে কথা দিয়েছে তা রাখেনি, হয়নি। মাঝখানে একটু পরিস্থিতি টালমাটাল হয়েছিল ঠিকই, কিন্তু বনি আমি তোকে কথা দিচ্ছি, এই ডিলটা আমরা পাবই, যেমন করে হোক। আমি কথা। দাদা কি হয়েছে তোর? হ্যাঁ, তোকে এত অন্যমনস্ক কেন দেখাচ্ছে আজকে? হ্যাঁ, কি হয়েছে? একটা মেয়ে আজ রাস্তায়, একটা মেয়ে। এত ছোট্ট একটা ঘটনায় দাদার মনে দাগ কেটে দিল ওই মেয়েটা, যে দাদা কিনা পরিবার বিজনেস ছাড়া কোনো দিকে তাকাতই না। সেই দাদা এই প্রথম কোনো মেয়ের কথা বলছে আমাদের। না, এটা তো হতে দেওয়া যাবে না। দাদার ধারে কাছে কোনো মেয়েকে ঘেঁষতে দেওয়া যাবে না।